আসসালামু আলাইকুম। তোমাদের অনেকের একটা কোশ্চেন থাকে, সেটা হলো যে ভাইয়া আমি কিভাবে অ্যাডমিশনের জন্য একটা চ্যাপ্টার প্রপারলি পড়ব। টোটাল একটা স্টেপ বাই স্টেপ যদি একটু বলতেন। সো আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি যেখানে আমি তোমাদেরকে একটা সিস্টেম শিখাবো, যেভাবে তুমি ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং যেটারই প্রিপারেশন নেন না কেন, এই সাইকেলটা ফলো করে যদি তুমি একটা চ্যাপ্টার পড়ো, তুমি চ্যাপ্টার থেকে বেস্ট আউটপুট নিয়ে আসতে পারবা। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে বেসিক একটা রিডিং দিব। বেসিক রিডিং কি কারণে? কারণ আমরা কিন্তু এইচএসসি শেষ করার পরে একটা যথেষ্ট সময় পড়াশোনার বাইরে থাকি, চাইলেও পড়তে পারি না। তো সেক্ষেত্রে আমি যদি হঠাৎ করে কোচিংয়ের ক্লাসে যাই, অনেক টপিক আমার মাথার উপর দিয়ে যেতে পারে, বা আমি অনেক চ্যাপ্টারের সূত্র ভুলে যেতে পারি। তো সেক্ষেত্রে আমাকে ওই চ্যাপ্টারটা জাস্ট একবার চোখ বুলানো বা একবার রিভাইজ করা, ঠিক আছে? এটা হলো ওই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে পড়া বলা হচ্ছে যেটা আমি আগে পড়ে আসছি। এখন প্রশ্ন হলো যে ভাইয়া যেগুলো আগে পড়ি নাই সেটা কি? আগে যদি কোনো চ্যাপ্টার না পড়ে আসি সেটা নিয়ে আলাদা একটা সাইকেল আমি বানিয়ে দিচ্ছি একটু পরে। বাট প্রথমে যেটা তুমি আগে মিনিমাম পড়ে আসছো, ঠিক আছে, এমন না যে একদম 100% মিনিমাম পড়ে আসছো, সেটার জন্য বলি। সো তুমি প্রথম চ্যাপ্টার রিডিং দিবা, একবার রিভাইজ দিবা, দেখে যাবা ক্লাস করার আগে, জাস্ট মূল বইটা একটু রিডিং দিবা। এটা কোথা থেকে পড়তেছি আমরা? এটা আমরা পড়তেছি হলো মেইন বই থেকে, মেইন বুক। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের ক্লাস করতে হবে। সো প্রথম ক্লাসটা যেটা হয় মেজরিটি অফ দ্য টাইম, প্রথম ক্লাসটাতে টিচাররা চেষ্টা করে যে একদম তোমাকে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানোর জন্য বা বেসিক পড়ানোর জন্য। এই ক্লাসগুলোর ডিউরেশন যেটা হয় নর্মালি লং হয়, এবং বিভিন্ন অনলাইন বা অফলাইন কোচিং সেন্টারে ক্লাসগুলো নেয়। এখন এই ক্লাসগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এই পুরা ক্লাসটা জুড়ে হয়তো আমাদের মনোযোগ নাও থাকতে পারে। দেখা যায় শুরুর দিকে আমি অনেক কিছু গ্রহণ করলেও পরবর্তী দিকে অনেক কিছু গ্রহণ করতে পারি না। সেটার ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা একটা সেকেন্ড একটা ক্লাস করি, এবং এই ক্লাসটা হইতে হয় অবশ্যই কম্প্যাক্ট। এবং উপরের যে ক্লাসগুলো আছে, উপরে যে বেসিকের যে ক্লাসটা, মনে রাখতে হবে অ্যাডমিশন হোক, একাডেমিক হোক, আমার কোশ্চেন হবে হলো 20% টপিক থেকে কোশ্চেন আসবে হলো আমাদের 80%, ঠিক আছে, যেটা পেরেটোস প্রিন্সিপাল। 20% টপিক থেকে 80% কোশ্চেন আসবে। সো এই 20% টপিকেই সেকেন্ড ক্লাসটা ফোকাস করবে, এবং এই সেকেন্ড ক্লাসটা যেটা করবে যে প্রথম ক্লাসের কিছু গ্যাপ থাকতে পারে আমাদের, মনে রাখতে হবে আমি একটা ক্লাসে সব ক্লিয়ার করে ফেলবো। এটা যেমন একাডেমিক লাইফে সত্য না, ঠিক তেমনই অ্যাডমিশন টাইমে সত্য না। সো এই গ্যাপগুলো আমার ক্লিয়ার হয়ে যাবে সেকেন্ড ক্লাসটাতে। এখন আসি, সেটা হলো আমার দুইটা ক্লাস কিন্তু করা শেষ, তাইলে কি আমার পড়াশোনা শেষ? না। এবং মেজরিটি মানুষজন যেটা করে যে দুইটা ক্লাস করে আসার পরে ক্লাসের নোট পড়া শুরু করে, কোচিংয়ের গাইড পড়া শুরু করে, এগুলো কোনো কিছু করা যাবে না। এই দুইটা ক্লাস করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হলো কোশ্চেন ব্যাংক সলভিং। অর্থাৎ আমাদের যেটাই টার্গেট হোক, সেটা ভার্সিটি হোক, সেটা মেডিকেল হোক, সেটা ইঞ্জিনিয়ারিং, আমি বাসায় এসে প্রথম যেটা ক্লাস করব সেটা হলো কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করব। অর্থাৎ আমাকে জানতে হবে যে আমি যে ক্লাসগুলো করলাম, আমার বিগত বছরের বইয়েতে এই ক্লাসের কোন কোন টপিক আসছে, এবং সেই সবগুলো টপিক ক্লাসে পড়ানো হয়েছে কিনা, যদি কোনো টপিক না পড়ানো হয় সেটা রিভাইজ করা, এবং যেই টপিক আমি পড়ছি কিন্তু হালকার উপর ঝাপসা দিয়ে দেখতেছি, এবং দেখতেছি যে ওটা বইটা আসতেছে, তখন ওটা আরেকবার পড়তে হবে। সো তখন তোমাকে কোশ্চেন ব্যাংক সলভিং করতে হবে নিজে বসে বসে। এবং এই জায়গাটাতে আসলে হলো আমাদের সেকেন্ড টুইস্ট। সেটা হলো মনে রাখতে হবে যে কোশ্চেন ব্যাংক সলভিংয়ের আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হলো অ্যানালাইসিস অফ কোশ্চেন ব্যাংক। দেখো আমাদের যে এই অ্যাডমিশনের বইগুলো, এগুলোকে আমরা অ্যানালাইসিস বই বলি। অ্যানালাইসিস বই বলার রিজন হলো এটা একটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক উইথ থিওরি। কারণ কোশ্চেন ব্যাংক আমরা সাল ওয়াইজ কিন্তু সলভ করে লাভ নেই, আমাকে চ্যাপ্টার ওয়াইজ যেতে হবে। সো ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর অ্যানালাইসিস বইগুলো তোমরা নিতে পারো, ঠিক আছে? আর তোমরা যারা কম্প্যাক্ট ক্লাস খুঁজতেছো, বাংলাদেশে কম্প্যাক্ট ক্লাস আর কমন উপযোগী ক্লাসের বাপ হইলাম আমরা এজ কোর্স। আমাদের টিচার প্যানেল 20 ইয়ার্স 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচার প্যানেল আছে আমাদের এখানে। সো তুমি নির্দ্বিধায় আমাদের প্রোগ্রামটা সেকেন্ডারি প্রোগ্রাম হিসেবে অ্যাড করতে পারো অফলাইন কোচিং সেন্টারের সাথে। এটা তোমার এভরিথিং কভার দিয়ে দিবে, ক্লাস থাকবে, এক্সাম থাকবে, এবং সবচেয়ে কম খরচে তুমি এটা পাবা, ঠিক আছে? সো ডিসক্রিপশন থেকে তুমি এনরোল করতে পারো, প্রি বুকিং করতে পারো, ইটস আপ টু ইউ। কারণ তোমাকে আমার কাছে আসতেই হবে, এখন আসো পরে আসবা, এটা কখন আসবা এটা তুমি বুঝবা সময়ের সাথে। বাট যেটা বলছিলাম অ্যানালাইসিস অফ কোশ্চেন ব্যাংক, দেখো হইতে পারে যে আমি মেডিকেলের লাস্ট 5 বছরের কোশ্চেন সলভ করছি, মেডিকেলের কোশ্চেন কি খুব কঠিন হয়? উত্তর হলো না। প্রথম দিকে কোশ্চেন দেখবা হাসি লাগবে যে হ্যাঁ এগুলো কোনো কোশ্চেন নাকি, এটা দিয়ে মানুষজন পাস করতে পারতেছে না। ঢাবির কোশ্চেন দেখবা না, ফিজিক্সটা একটু কঠিন, বাকিগুলো তো পারি, এগুলো তো পড়ছি, এইচএসসি লেভেলেই তো এগুলো পড়ে আসছে, তাহলে এটা নিয়ে মানুষজন এত প্যানিক করতেছে কেন? এখানে হলো টুইস্টটা। মনে রাখতে হবে যেটা সহজ আমার দেখে মনে হবে কোশ্চেন, সেটা আমি যখন পরীক্ষা দেবো সেটা হয়ে যাবে কঠিন। এটা প্রত্যেকটা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সত্য। কোশ্চেন সলভ করলে আমার দায়িত্ব শেষ হয় না, আমাকে এই কোশ্চেন সলভ থেকে যেটা বের করতে হবে সেটা হলো আমার কোশ্চেনটা অ্যানালাইসিস হচ্ছে কিনা, এটা বুঝতে হবে। অর্থাৎ আমি বিগত বছরের কোশ্চেন থেকে এইটুকু পাচ্ছি কিনা যেখানে
আমি জানি যে এই চ্যাপ্টার থেকে আমার ঢাবিতে, বুয়েটে, মেডিকেলে, রাবিতে, জাবিতে, চবিতে যেটা আমার টার্গেট হোক, সেইটাতে কি কি টাইপ বা কি কি টপিক, টাইপ বা টপিক বা ট্রিক্স বা ইম্পর্টেন্ট লাইন বা প্যারা বা ছক বা তথ্য কোনগুলা আমার বেশি ইম্পর্টেন্ট, ওগুলো আমার পড়া হয়েছে কিনা, এই যে আমার মাথার মধ্যে একটা গ্রাফ হইলো, এইটাই এই চ্যাপ্টারটার প্রথম ভিত্তি তৈরি করলো। এরপর আমি কি করব, এইটা করার পর আমি করব মার্কিং, যে আমার এই যে ইম্পর্টেন্ট টপিক এখন আমি জানি, এখন আমি চাইলে মূল বইতে মার্কিং করতে পারি, কনসেপ্ট বুকে মার্কিং করতে পারি, ফাউন্ডেশন বুকে মার্কিং করতে পারি, অ্যানালাইসিস বইতে মার্কিং করতে পারি। অর্থাৎ আমার যে মূল সোর্স, যেখান থেকে আমি মূল পড়াশোনাটা প্রতিবার করব, এটা গাইড হতে পারে, মূল বই হতে পারে। হ্যাঁ, মেডিকেলের ক্ষেত্রে মূল বই, ভার্সিটির ক্ষেত্রে গাইড, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কনসেপ্ট বুক হইতে পারে, ঠিক আছে, বা ফাউন্ডেশন বুক হইতে পারে। সেক্ষেত্রে আমি ওগুলাতে আই আর ডাব্লু দিয়ে মার্কিং করব। আই আর ডাব্লু, আই আর ডাব্লু কি, আই দিয়ে বুঝাবো যে এগুলো ইম্পর্টেন্ট। অর্থাৎ দেখলা তুমি যে গতিবিদ্যা পড়তে যায়, দেখলা তুমি 5 থেকে 5 বার কোশ্চেন আসছে, সো দ্যাটস এন ইম্পর্টেন্ট টপিক। আর ভেক্টর পড়তে যায়, দেখলা ভেক্টর ক্যালকুলাস থেকে গত কয়েক বছর কোশ্চেন আসছে, কিন্তু তুমি এইটাতে একটু দুর্বল, সো এটা উইক, ডাব্লু দিয়ে মার্ক করবা, আই আর ডাব্লু দিয়ে তোমার মার্কিং শেষ। এগুলো কি কাজে লাগবে, তুমি ফিউচারে যতবার এক্সামের আগে রিভাইজ দিতে যাবা, তুমি শুধুমাত্র তখন আই আর ডাব্লু পড়বা, রেদার দেন রিডিং দ্য হোল চ্যাপ্টার, ঠিক আছে। আর এই যে আমার মার্কিং শেষ। আর মেডিকেলের ক্ষেত্রে এই মার্কটা কি হবে বলো দেখি, বই দাগানো বই বানাবো, ঠিক আছে, ক্লাস শেষে মূল বই দাগায় ফেলবো। এখন আসলো আমাদের পরবর্তী পার্ট। দেখো এবার আমরা কি করব, সেটা হলো আমাদের প্রবলেম সলভিং। দেখো এই যে আমাদের পুরা পড়াটা, আমি এখন কোশ্চেন ব্যাংক পড়ছি, আমার আবার সোর্স ফাইল পড়ছি, এগুলো প্রত্যেকটা জায়গায় আমি আটকে গেছি, কিছু জায়গায় ইস্যুস আছে। সেক্ষেত্রে যারা আমরা প্রিভিলেজড, চাইলে আমরা বাসায় টিচার নিতে পারি, অথবা উদ্ভাসের ক্ষেত্রে আমি দেখতাম উইকে একদিন ভাইয়ারা আসে আমাদের প্রবলেম সলভিং করতো, সেখানে আমি কিছু প্রবলেম দাগায় নিয়ে যেতাম। সো সেগুলোতে আমি যা করব হলো, হয় নিজে করব, নিজে করতে গেলে বেস্ট হয় যারা নিজেরা করবা, তারা গ্রুপ নিবা, একটা 2-3 জন বন্ধু মিলে প্রবলেম সলভিং করবো, মামা এটা বুঝেন, এটা বুঝা দিয়ে দেখি, এটা কেমনে করছিস। বা টিচারের কাছে যাবা যে ভাইয়া এই ম্যাথটা তো বুঝতেছি না, এটা কেমনে করা যায়। টিচারের কাজটা অ্যাডমিশনে এই ক্ষেত্রে একটু লাগে। সো এবার আমি প্রবলেম সলভিং করব, ঠিক আছে। এরপরে আমার কাজ আরও ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, এইটা হলো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, যেটা সবাই মিস করে, যেটা মেজরিটি মানুষজন মিস করে। কি মিস করে, সেটা হলো এক্সাম দেয় না। দেখো বাবা, তুমি অনেক পড়তে পারো, কিন্তু তোমার যদি প্র্যাকটিস না থাকে, তুমি জীবনে পরীক্ষার হলে পারবা না। বাংলাদেশের 80% স্টুডেন্ট শুধু পড়েই যায়, কখনো প্র্যাকটিস করে না। অর্থাৎ ও সাঁতার কম্পিটিশন দিবে, পানি নিয়ে পড়াশোনা করছে, এরোডাইনামিক্স নিয়ে পড়াশোনা করছে, ফ্লুইড মেকানিক্স নিয়ে পড়াশোনা করছে, বিভিন্ন সাঁতারের স্ট্রোক প্র্যাকটিস করছে, হ্যাঁ, সুইমিং পুলে সাঁতার কাটছে, কিন্তু ও জানে যে ওকে সাঁতার কাটতে হবে সমুদ্রের মধ্যে, কোনোদিন সমুদ্রতে নামে না, হবে না। সো এক্সাম দিতে হবে। তুমি চাইলে এটা অনলাইনে বা অফলাইনে এক্সাম দিবা, উদ্ভাসের উইকলি দিলা, ডেইলি দিলা, সানরাইজ এক্সাম দিলা, বা আমাদের অনলাইন কোর্সে প্রচুর এক্সাম আছে, তুমি এক্সাম দিলা, ঠিক আছে। তোমাকে এক্সাম অবশ্যই দিতে হবে। এই যে তুমি এক্সাম দিলা, এক্সাম দেওয়ার পরে তোমার কখনো চিন্তা করবা না যে কত মার্ক পাইছো। তুমি কোচিংয়ের ফার্স্ট বয়, উই ডোন্ট কেয়ার তুমি কি কি ভুল করছো এবং ভুলগুলা কেন হইলো, ভুলগুলা কিভাবে ঠিক করবা, এটা নিয়ে কাজ করবা। এরপরে কি কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ, কাজ শেষ। এবার আমি কি করবো, আমি মুভ অন করবো, যে আমার এই চ্যাপ্টার শেষ, আমি কোথায় চলে যাবো, আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাব। কিন্তু আমি একজন মানুষ, তাই না, আমি একজন মানুষ। তো ধরে নাও তুমি নেক্সট চ্যাপ্টারে চলে গেছো, কিন্তু তুমি দেখবা যে অনেকের ক্ষেত্রে 2 দিন, অনেকের ক্ষেত্রে 7 দিন, অনেকের ক্ষেত্রে 10 দিন, অনেকের ক্ষেত্রে 15 দিন, অনেকের ক্ষেত্রে 1 মাস, একটা টাইমের পরে তুমি অনেক কিছু ভুলে যাবা। সো তুমি যেটা করবা, তোমার ফরগেট সাইকেল একটা আছে, যে প্রত্যেকটা মানুষের এটা কিন্তু আলাদা। আমি যেটা দেখতাম যে আমি ম্যাথ মনে রাখতে পারি কম, কিন্তু থিওরিটিক্যাল জিনিস পেতে আমার অনেকদিন মনে থাকে। সো আমি ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার শেষ করার পরে বারবার অ্যাটলিস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলা বা সূত্রগুলো এগুলো রিভাইজ করতাম, তাহলে আমার মাথার মধ্যে এটা ফ্রেশ থাকতো, ঠিক আছে। সো রিভাইজ করবা, ঠিক আছে, রিভাইজ আফটার ইউর ফরগেট সাইকেল। এটা আমি যেটা করতাম, আমার ক্ষেত্রে কাজ করতে হলো, উইকে যে ফ্রাইডেটা ছিল না, ফ্রাইডেতে কোনো কোচিং টোচিং থাকতো না, আমি বাসায় বসে বসে এগুলো রিভাইজ দিতাম, আর রাতের বেলা আমি একটু বাইরে ফার্মগেটে হাঁটা বেড়াইতাম। সো এই সাইকেলে যদি তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করো, কম্বাইন্ডলি কমপ্লিট হবে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভাই আপনি তো একটা দিলেন একটা হাইপোথেটিক্যাল সাইকেল, আপনার এটা পড়তে, একটা চ্যাপ্টার পড়তে তো আপনার 7 দিন লাগে যাবে। এইটাই হলো টুইস্ট বাবা। সেটা হলো যারা ভালো স্টুডেন্ট, বুঝছো, ওরা এই পুরো জিনিসটা কমপ্লিট করে দেয় সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মধ্যে। অর্থাৎ তোমার একটা ক্লাস করতে 1 দিন লাগবে, ওই দিনে দেখো ক্লাস 1 আর 2 একদিনে কমপ্লিট করবে, সেকেন্ড দিনে কোশ্চেন ব্যাংক সলভিং করবে, আর হলো প্রবলেম সলভিং করে ফেলবে। সেকেন্ড দিনে কোশ্চেন ব্যাংক সকালে করবে, বিকালবেলা আসে স্যার কোশ্চেন ব্যাংক যেগুলো ইস্যু বা সোর্স ফেলে যে ইস্যু, ওগুলো সলভ করে দিবে। তৃতীয় দিন যায় ও এক্সাম দিবে চ্যাপ্টার কোর্স। অর্থাৎ সর্বোচ্চ 3 দিন নেবে। এবং কেউ যদি প্রপার স্টুডেন্ট হয়, দিনে যদি 10 আওয়ার প্লাস পড়াশোনা করে, হ্যাঁ, সে কিন্তু এই পুরা জিনিসটা
একবারেই করে ফেলতে পারবে একদিনেই। তোমার কাছে এটা আনরিয়েলিস্টিক লাগলো, এটা সত্য। ভালো স্টুডেন্ট, তোমরা যারা ভালো স্টুডেন্টের সাথে বাসায় থাকবা, ফার্ম গেটে বা এলাকাতে, দেখবা ওর পড়ার এথিক্সটা অন্যরকম আলাদা, ওয়ার্ক এথিকটা ডিফারেন্ট। আচ্ছা, আমরা প্রথম দিকে একটা পার্ট বাদ দিয়ে চলে আসছিলাম, কি বলছিলাম যে আমি তোমাদেরকে বলে দিব যে যারা কোনো একটা চ্যাপ্টার আমি ধরো একেবারেই পড়ি নাই, হ্যাঁ, একদম নিউ চ্যাপ্টারের ক্ষেত্রে ভাইয়া কি করব। দেখো নিউ চ্যাপ্টারের ক্ষেত্রে বাঙালির বেসিক ধারণা হলো যে আচ্ছা এখন তার মানে আমাকে নিউ চ্যাপ্টারের একাডেমিক ক্লাস করতে হবে, তাই না? ও এখন একদম জিরো থেকে ধরো সে টু সে অর্গানিক কেমিস্ট্রি মিনিমাম 40 আওয়ার লেকচার, তাই না? 40 আওয়ার প্লাস লেকচার টাইম। সো এখন 40 ঘন্টা লেকচার দেখবে, দেন ও ধীরে ধীরে আসবে হলো ক্লাসের দিকে। এটা হলো প্রথম ভুল। মনে রাখতে হবে যেই চ্যাপ্টারে আমি একাডেমিকে খুব ভালো মতো পড়ি নাই, সেটা আমার একাডেমিকে আসে, অ্যাডমিশনে আসে আবার একাডেমিক লেভেলে পড়াশোনা লাগবে না। বিশেষ করে একমাত্র একটা ক্ষেত্রে একাডেমিকের বেসিক্স খুব লাগে, সেটা হলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। সেটার ক্ষেত্রে আমি একাডেমিক ক্লাস করতে পারি, বাট দ্যাট শুড নট বি আ 40 আওয়ার ক্লাস, রেদার দেন ওই চ্যাপ্টারের মূল থিমগুলো যদি কোনো ওয়ান শট বা যদি কোনো কম্প্যাক্ট ফর্ম ক্লাসে ডিসকাস করা হয়, ফ্রিতেই পাবা অনলাইনে, সেই জায়গা থেকে করে নিবা। দেন তুমি ক্লাস 1-2তে চলে আসবা। আর ভার্সিটি আর মেডিকেলের জন্য তোমার একাডেমিক লেভেলের জ্ঞান প্রায় অনেক ক্ষেত্রে কমই লাগে, কারণ ভার্সিটি শর্টকাট বেস্ট, মেডিকেল ইজ ইম্পর্টেন্ট লাইন মুখস্থ করা বেস্ট। তো তুমি যেটা করবা যে তুমি মূল ক্লাসেই চলে আসবা, এবং তোমার কোনো চ্যাপ্টার যদি একেবারেই একাডেমিকে না পড়ে আসো, সেটার এই স্টেপটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো অ্যানালাইসিস অফ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অর্থাৎ তোমাকে অ্যানালাইসিস মেগা বুক বা টিচার ক্লাসে কোন টপিকগুলো কি ইম্পর্টেন্ট বলছে সেটাতে বেশি ফোকাস দিতে হবে। কারণ তুমি চিন্তা করো সেটা তুমি 10টা চ্যাপ্টার ভালো মতো পড়ো নাই, এখন তুমি যদি 40 ঘন্টার লেকচার দেখতে যাও, তাহলে তোমার এই 10টা চ্যাপ্টার পড়তেই তোমার 1 মাস চলে গেল। সেখানে তোমার টোটাল অ্যাডমিশন টাইমে কিন্তু 3 মাসের। সো তোমার শুধু গ্যাপ ফিলিংয়ের জন্য 1 মাস রাখা যাবে না, তোমাকে সিলেবাস শেষ করতে হবে 1.5 মাসে একবার, পরবর্তী 1.5 মাসে আরেকবার, 2 বার সিলেবাস শেষ করতে হবে। সো তোমাকে র্যাপিডলি আগাইতে হবে। সো আমার পার্সোনাল সাজেশন হলো কোনো চ্যাপ্টার যদি একাডেমিকে না পড়ে থাকো, সেটার একাডেমিক ক্লাস করতে পারো, সবচেয়ে শর্ট যে ক্লাসটা সেটা করবা, তারপর ইউ কাম টু দ্য অ্যাডমিশন ক্লাসেস। এবং তুমি যেটা এনশোর করবা যে চ্যাপ্টারটা আমি একাডেমিকে পড়ি নাই, হয়তো বা 100টা টপিক আমার মাথায় নাই, কিন্তু এই চ্যাপ্টারে যে 10টা বা 15টা টপিক অ্যাডমিশনে আসে, প্রত্যেকটা চ্যাপ্টারের বুয়েটের ইম্পর্টেন্ট টপিক, মেডিকেলের ইম্পর্টেন্ট টপিক, ভার্সিটি ইম্পর্টেন্ট টপিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে আছে। সো তুমি যে টপিকগুলো লাস্ট 15-20 বছর ধরে আসতেছে, এরকম কিন্তু কখনোই হবে না যে একটা চ্যাপ্টার থেকে লাস্ট 20 ইয়ার্সে এক টাইপের টপিক থেকে কোশ্চেন আসতেছে, একটা টপিকে কখনোই কোশ্চেন আসে না, ওটা তোমার বেলা আসলো এবং আসলেও তোমার পারা লাগবে না। সো ওই 20 ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এগুলা পড়বা। এবং হালকেনস্টাইনের তোমরা যদি ফলো করে থাকো, লাস্ট ইয়ারের লাইভগুলো যদি দেখো, 24 ব্যাচের প্রত্যেকটা অ্যাডমিশন লাইভের পরে আমরা কিন্তু দেখাইছি আমাদের কোর্স থেকে ডিরেক্টলি কমন আসছে, আমাদের বই থেকে ডিরেক্টলি কমন আসছে। এটা রিজন হলো যে আমরা এই বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিসটা সবচেয়ে ভালো মতো করি, এবং আমাদের ক্লাসের ফরম্যাটগুলো হলো মোস্ট কম্প্যাক্ট, অর্থাৎ আমরা তোমাকে মিনিমাম লেকচার আওয়ারে একটা চ্যাপ্টার পড়াবো, কারণ আমরা জানি তোমার টাইম অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এইটুকু ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যারা আমাদের অ্যাডমিশন কোর্সে এনরোল করতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আজকে এনরোল করে ফেলো। ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, টাটা।